আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভালো থেকো আমার মায়ের সংসার। গল্পটি তাহলে শুরু করি। প্রথমে অল্প অল্প, তারপর গল গল করে বর্ষার মেঘ রঙা গাঢ় ধোঁয়া পাক খেতে খেতে উঠত বেশ কিছুক্ষণ ধরে। মায়ের ছিল তোলা উনুন। মা উঠত বেশ সকাল সকাল, মুখ ধুয়ে বাসি কাপড় ছেড়ে তারপর উনুন ধরাতো মা। শীত সকালে প্রথম যখন উনুনে আঁচ পড়ত, আমরা তখন একটু উষ্ণতার জন্য রোদ্দুরের প্রথম আভার আশায় বড় ছাদের কোণাটা পেতে লড়ে যেতাম। হাতের বই পুছি বা অছিলা মাত্র, আঁচ উঠে এলে ধোঁয়া যেত কমে, আর সেই ধোঁয়ার রঙও ভারী সুন্দর। হালকা নীলের অল্প অল্প ধোঁয়া খুব মন্থর গতিতে এঁকে বেঁকে উঠতে থাকত। আকাশের নীলে রং জোগাতেই যেন ওর সৃষ্টি। বা খুব সাবধানে উনুন তুলে আনতো রান্নাঘরে, তারপর বসাতে চায়ের জল। আর আমি, দিদি আর শিবু ফ্ল্যানেলের জামা আর ফিতে বাঁধা বউটুপি পরে উনুনের পাশে দাঁড়িয়ে হাত সেঁকতাম। মায়ের উনুনে আঁচ দেওয়া যেন এক শিল্প। উনুনের শিকের উপর সাজিয়ে দিত ঘুঁটে, তারপর নিচের ঘুঁটেতে একটু কেরোসিন ঢেলে দেশলাই ঠুকে আগুন জ্বললে তার উপর ঘুঁটে সাজিয়ে একদম ওপরে কয়লা সাজিয়ে দিত। প্রথমে অল্প অল্প, তারপর শুরু হতো গাঢ় ধোঁয়া। কয়লার আঁচের স্থায়িত্ব আর উত্তাপও বেশি। এক আঁচেই জলখাবারে রুটি, ভাত, ডাল, একটা নিরামিষ তরকারি হয়ে যেত। আঁচ কমে গেছে বুঝলে ওপরে দুটো চারটে ছোট আকারের কয়লা দিয়ে দিত মা। তারপরে মাছ বা ডিম রান্না হতো। আমরা ভাত খেয়ে স্কুলে বের হতাম 10:30 পৌনে 11টা। ছুটির দিনে দুপুরের উনুনের মরা আঁচে একটু তেল মাখিয়ে দুটো বেগুন দিয়ে দিত। বেগুন পোড়া হবে। চান করতে যাবার আগে দিদিকে বলে যেত, রান্নাঘরের দিকে একটু খেয়াল রাখিস রমা, বড় বেড়ালের উৎপাত রে, আর বেগুন দুটো একটু উল্টে দিস, সাবধানে। দিদি লাঠি নিয়ে জানলা আর আমি আগলাতাম দরজা। তারপর একদিন কলকাতার উপকণ্ঠে মধ্যমগ্রাম বাদু অঞ্চলের ওই বাড়ি ছেড়ে আমরা চলে এলাম অন্যত্র। একলা মন খারাপ করে থেকে গেল আমার জন্ম জন্মান্তরের স্মৃতির বাড়ি। স্বপ্নের ঘর দুয়ার, ঠাকুর দালান, বাগান, পুকুর, সিঁড়ি, ছাদ, ধোঁয়াঘর, কোকিল, পানকৌড়ি, হলুদ বেনে বউ, ঘাস ফড়িং, আর সর্বাঙ্গে কতজনই শৈশব জড়িয়ে থাকা বৃদ্ধ সেই জামরুল গাছ। ভালো থেকো আমাদের বাড়ি। মায়ের রান্নাঘরের দেওয়ালে লম্ফর কালচে দাগ জন্ম দাগ হয়ে বেঁচে থাকুক আমার স্মৃতির শরীরে। ভালো থেকো আমার মায়ের সংসার। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শুভাশিস দেবরায়, পাঠে জয়তী। ধন্যবাদ।